আমি নর্মাল একটা অ্যালুমিনিয়ামের কড়াই যেভাবে আমি সিজনিং করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে স্টিকারগুলো নতুন বাসন থেকে কিভাবে উঠাবেন সেটাও আমি শেয়ার করে রেখেছি, তবে আজকে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি সিজনিং করব তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখুন গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি, হালকা করে বসিয়ে দিয়েছি। অল্প একটু গরম হলেই কিন্তু এগুলো নিজের থেকেই উঠে আসবে, বেশি কষ্ট করতে হবে না। এই যে দেখুন উঠে যাচ্ছে, একটুখানি তাপ পেলেই উঠে যাবে। এই যে দেখুন, এবার গ্যাসটা অফ করে দিলাম। কড়াইটাকে এমনি জল দিয়ে আগে একটু ধুয়ে নিচ্ছি। ভিম লিকুইড নিয়ে নিয়েছি, এবার একটা স্ক্রাবারের সাহায্যে খুব ভালো করে ঘষে নিচ্ছি। এই কড়াইগুলো আমাদের সবার কাছেই মোটামুটি এক আধটা আছেই। খুব ভালো করে ঘষে নিচ্ছি। এই দিকটা না আমার নরম হয়ে গেছে, সেই জন্য এটা দিয়ে ঘষছি। আপনারা না হলে স্পঞ্জ দিয়েও ঘষতে পারেন। খুব ভালো করে ভেতর বাইরে আমি ঘষে নিচ্ছি, দিয়ে এবার খুব ভালো করে কড়াইটাকে ধুয়ে নিচ্ছি। একটা শুকনো কাপড় দিয়ে জলটা নিংড়ে যাওয়ার পর খুব ভালো করে মুছে নিতে হবে, তা না হলে জল থাকলে এটা যখন গ্যাসে বসাবো না সেই জলের স্পটটা কিন্তু ধরে নেবে বা রয়ে যাবে কড়াইয়ের গায়ে। কড়াইটা ভালো মতন শুকিয়ে গেছে, এবার গ্যাসটা অন করে দিলাম। একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, খুব ভালো করে চতুর্দিকে লাগিয়ে নিচ্ছি তেলটাকে। আর এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে এইভাবে চতুর্দিক দিয়ে কিন্তু আমি ঘষে নিচ্ছি। হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিলাম। এইভাবে আমি ওভারনাইট রেখে রাখবো, তারপর মর্নিং এ আপনাদের সাথে শেয়ার করব এটা কি করছি। পরের দিন সকালবেলায় চলে এসেছি। এবার আমি পেঁয়াজগুলোকে হাত দিয়ে এইভাবে তুলে নিচ্ছি। সারা রাত এইভাবেই রেখে দিয়েছিলাম। এটা করলে না খুব ভালো হয়, এটা আমি নিজে দেখেছি। জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এইবার আমি ভিম লিকুইড ব্যবহার করি, আপনারা যে যেটা ব্যবহার করেন সেইটা দিয়ে এইভাবে ঘষে ঘষে মেজে নেবেন। মেজে নিয়েছি, এবার ধুয়ে নেব। জলটা যখন ঝরে যাবে তখন শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, যাতে করে জলের কোনো স্পট না থাকে। ব্যাস, এইবার কড়াইটা কুকিং এর জন্য রেডি। সিজনিং তো দেখিয়ে দিলাম, ইউজটাও দেখিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে সেম কড়াইটাই নিয়ে নিয়েছি। দেখুন ওর মধ্যে মাছ আমি দিয়ে দিচ্ছি। অ্যালুমিনিয়ামের বাসন এইভাবে সিজনিং করে ইউজ করলে জিনিসটা অনেক দিন টেকসই হয়।